পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারাদের ঐক্য মঞ্চ আমাকে আমন্ত্রণ করেছে আগামীকাল বেলা 11টার সময় একটা পদযাত্রায় এবং নবান্নে মাননীয়ার কাছে তাদের আকুতি জানাতে যাচ্ছেন। তাদের সঙ্গদানে আমাকে বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে বিশেষভাবে অনুরোধ করেছেন। আমি অসুস্থ রয়েছি, তারপরও আমি একটু বার্তা দিতে চাইছি। চেষ্টা করব কালকে থাকার, পারবো কিনা জানি না। ওরা ভয়ঙ্কর, ওরা বলছে আমাদের অন্য নেই, আমরা যাব নবান্ন। মাননীয়া তার মুখ্য সচিব কথা দিয়েছিলেন, দেখা করব, তোমাদের কথা শুনব। আমাদের রাজ্যের হাজার হাজার তরুণ তরুণী শিক্ষিত সম্প্রদায়, তাদের এত কান না কেন? তাদের অভিযোগ অস্বচ্ছতার, তাদের অভিযোগ দুর্নীতির, পাপের, তাদের অভিযোগ প্রাপ্য চাকরি কেড়ে নেওয়া, আত্মসাৎ করার, তাদের অভিযোগ গোটা রাজ্যব্যাপী যে পাপ চলছে তার নিরসন না করার জন্য আর্তনাদ জানানো। মাননীয়া, এই তরুণ তরুণী দল, তারা হাজার হাজার, তারা সম্মিলিত হয়েছে একটি প্ল্যাটফর্মে, ঐক্য মঞ্চ। তাই আচ্ছা, ওদের কথা শুনতে আপনার আপত্তি কেন? ওরা কি বলছে? ধরুন কিছু বললো, আপনি হয়তো পুরোটা পারলেন না, ওদের আশ্বাস দিলেন, আমি তো তোমাদের ভোটেই মুখ্যমন্ত্রী এতদিন আছি বাবা, এতটা পারলাম না বাবারা, আমি এতটা করে দিচ্ছি। এটা তো আলোচনা হয় না। ক্ষমতায় গেছেন বলে এই নবপ্রজন্মের শিক্ষিত তরুণীকে এতটা উপেক্ষা, অবহেলা, ঘৃণা কেন মাননীয়া? ওরা তো তাই বলছে। ওরা তাই আমাদের মতো কিছু লোককে সামনে রেখে কালকে পদযাত্রা করে নবান্ন যেতে চাইছে। আবার মারবেন নাকি ওদের? লাঠিপেটা করবেন না তো? এই ভুল আর করবেন না ম্যাডাম, এটা দরকার নেই। কি হবে? ওদের লাঠিপেটা করলে সমস্যা মিটে যাবে? ওদের শান্তিপূর্ণ মিছিল, ওদের সাহায্য করুন। ওদের বক্তব্য, হ্যাঁ বিরাট দল নয়, কয়েকজনকে ডেকে ওদের বক্তব্য শুনুন না। ওরা কি ঠিক বলছে? ওরা এতগুলো পাগল, মিথ্যেচারী, মিথ্যেবাদী, ওদের তো কিছু নির্দিষ্ট বক্তব্য আছে। সেই বক্তব্যগুলো শুনে তার সমাধান করানোর চেষ্টা করলে এ তো আপনার দায়, এটা আপত্তি কিসের? আমি কাজী মাসুম আক্তার আপনার কাছে বিনতি করছি, অনুরোধ করছি, কালকে আপনি ভাষা দিবস উদযাপন করছেন, আজ থেকেই শুরু হয়ে গেছে। আপনি কি নবান্নে থাকবেন জানি না। যদি আপনি নবান্নে না থাকেন, আপনার মুখ্য সচিব বা অন্য কাউকে প্রতিনিধি করে, আপনার প্রতিনিধি করে ওই অসহায় তরুণ তরুণীদের কথা শুনবেন। ওদের কান না কেন? ওরা কোনো রাজনৈতিক দলের নয়। ওরা যদি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতো, অন্তত কাজী মাসুম আক্তার যেত না। মাননীয়া, সমস্যা দূর করতে হবে, সমস্যাকে জিয়ে রাখলে চলবে না। কিছু তো একটা করুন, ওদের চোখে জল দূর করুন। কেন পাপ হলো? এই যে অন্যায় দেখছেন চাকরিতে, করেছে তো আপনাদের লোকেরা, নাহলে হতো। আজকে কাঠবানির শিক্ষক তৈরি করেছে, কাঠবানির শিক্ষকরা নাহলে খারাপ, কিন্তু যারা কাঠবানি নিল তাদের জেল হয়েছে। মাননীয়, আপনি বলুন তো, আপনি মাথার দিব্যি দিয়ে বলুন তো, যদি টাকা না নিয়ে চাকরি দেওয়ার পন্থা রাজ্যে শুরু না হতো, তাহলে এই অসহায় শিক্ষকদের দল কেউ টাকা দিত? যারা টাকা দিয়ে চাকরি বেচেছে, যারা টাকা নিয়ে চাকরি বেচেছে, সেই ছোট নেতা, বড় নেতা, সেজ নেতা, লসেজ নেতা, এদেরকে কি অ্যারেস্ট করা হয়েছে? এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? প্লিজ মাননীয়া, ভেবে দেখবেন। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো মানুষের মৌলিক অধিকার। এই প্রত্যেকটি অধিকারের সঙ্গে জড়িয়ে আছে তার কর্মসংস্থান। প্রতিটি মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে, রোজগার করবে এবং সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে এই রাজ্য প্রশাসনের নানা স্তরে দুর্নীতি যেভাবে বাসা বেঁধেছে, তাতে সাধারণ মানুষের জীবন বিপন্ন হতে বসেছে। এই জিনিস বেশি দিন চলতে থাকলে গোটা রাজ্য জুড়ে এক চরম অরাজকতা দেখা দেবে। এর বিরুদ্ধে প্রতিবাদ করে আগামী 28শে জুলাই
চলো নবান্ন নামে যে অরাজনৈতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে, আমি তার সাফল্য কামনা করি। আমি আশা করব রাজ্য প্রশাসন, সরকার, এই প্রতিটি মানুষ যারা এই মিছিলে অংশগ্রহণ করবেন, তাদের যে যথার্থ দাবি, ন্যায়সঙ্গত দাবি, সেই দাবি মেনে নিয়ে সমস্যার সমাধান করে সাধারণ মানুষকে সুস্থভাবে, সুন্দরভাবে, সম্মান নিয়ে বাঁচতে সাহায্য করবেন।